সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪। সাথে আছে আমি ফারজানা নূপুর। তথ্য ও ভিডিও চিত্রে বিশ্বনাথ সাহা বিশু। গত ২৭/৬/২০২৪ ইংরেজি টিএসসি মিলনায়তন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে ডিজিটালাইজ করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সুবহান গুলাব সহ উপস্থিত বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এই সোনার বাংলাদেশকে ডিজিটাল হতে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার সকল প্রক্রিয়া আজ সম্পন্ন হয়েছে। আগামী দিনে এদেশের মানুষ সকল বিষয়ে পৃথিবীর উন্নত দেশগুলোর ন্যায় সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং মুক্তিযোদ্ধা চেতনায় মানুষ আজীবন বলিয়ান হয়ে উঠবে বলেন অনুষ্ঠানে। সকল অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। সবশেষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তখন সৎপুরুষদের উদ্ধারের হেতু অধর্মীদের বিনাশ আর সধর্মের পুনঃস্থাপনের জন্য আমি জন্মগ্রহণ করি। প্রত্যেক যুগে যুগে হয়ে আসছি, আর আগামীতে এরূপ হবে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব শেখ হাসিনা স্মার্ট বাংলা তার এই তুলনা। যোগ্য নেত্রী মোদের শেখ হাসিনা স্মার্ট বাংলা তার এই তুলনা। কাঁপিয়ে বেড়াবো মোরা বিশ্বভূমি, কাঁপিয়ে বেড়াবো মোরা বিশ্বভূমি। এই হোক আমাদের শিক্ষা করে দিবেন। তার আগে আমি আমাদের প্রিয় ভাই জনাব ক্যামেল ডালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ক্যামেল ডালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংস্কৃতিক যোগে নতুন ধারায় গড়ি দেশটা, এদিকে চারিদিকে কিন্তু মুশকিল। আর আজকে আনফরচুনেটলি সেই ঘটনাটা ঘটে গেল। আজকে আমার বাজেটের বক্তব্য ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট বক্তৃতা দিতে গিয়ে আমার আসলে বিলম্ব হয়ে যায় এবং সেখান থেকে আমি খবর পাচ্ছিলাম যে সমস্ত অতিথিরা এখানে চলে এসেছেন। মঞ্চে যারা বসে আছেন, মঞ্চে এতক্ষণ এসে যার কথা শুনলাম, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, প্রধান বক্তা
বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোবহান গোলাপ ভাই, তার বক্তব্য শুনতে পারিনি। আমি রেকর্ডেডটা পরে শুনে নেব যে আমি নিশ্চয়ই অনেক কিছু থেকে আজকে এখানে বঞ্চিত হয়েছি। আজকের এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যারা আছেন তাদের মধ্যে জনাব এম এ মান্নান, সৈয়দ আব্দুল্লাহ আওয়াল শামীম, জনাব মাহমুদুল হক সাহেব, জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু, জনাব সাবিদুর রহমান ফোকা, প্রফেসর হাফিজ মোহাম্মদ বাবু, জনাব বি এম ইউসুফ আলী, ডক্টর হেলালুদ্দিন, জনাবা হাসিনা মঈনুদ্দিন, আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী নফিল ভাইয়ের মা, আমাদের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেবের সহধর্মী, সৈয়দা রোকেয়া বেগম সহ তার পরিচয়ও একটি আছে। আমরা ঘুম ধরেছে, লক্ষ্য করেছেন বিএনপির ঘরে ঘুম ধরে নাই, কমিটির পর কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় কমিটি এজন পাল্টাচ্ছে, ওজন চলে যাচ্ছে। এমনি করে আজকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তারা এই নিজের দলের যে ভাঙন সৃষ্টি হচ্ছে সেইটাকে রক্ষা করার চেষ্টা করছে। আমি আজকে শুনলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে উৎখাত করার এখন আন্দোলন করছেন। আপনারা শুনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এখন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছি। তাহলে বুঝতে হবে একবার ভুল করলে সেই ভুল সংশোধন হয় না। বহুদিন আগে বলেছিলাম খালেদা জিয়ার উদ্দেশ্যে যে আপনি যে ভুল করছেন, আপনার এক সময় আপনাকে একটা গান আছে, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা আছে সবই ভুল, এই গানটি বিএনপি গাইতে হবে। আজকে সেই গানটা গাচ্ছে, মনে মনে গাচ্ছে ভুল।